নমস্কার, সুপ্রভাত। আমার সকল মিষ্টি বন্ধুদের কি জানাই একটা বাদল দিনের সুপ্রভাত জানাচ্ছি। কারণ এত বৃষ্টি হচ্ছে যে আকাশ দেখে তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণ আকাশের অবস্থা খারাপ। তো যাই হোক, তার মধ্যে তো বলো কিছু তো বসে থাকে না। তোমরাও আমাদের মিষ্টি বন্ধুরা সবাই যে যার কাজে ব্যস্ত। আর কি বলো তো, আজকে বানাবো একটা খুবই সিম্পল কিন্তু বাট টেস্টি টেস্টি জিনিস। আজকে বানাবো হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো যে কোনো বাড়িতে লোক আসলে বা ধরো কোনো পুজো পুজো পার্বণে কিন্তু কী বলতো, শুধু পেঁয়াজটা দেয়া যাবে না, তুমি আদা দিয়ে করতে পারবে। যেহেতু আজকে আমি নিজের ঘরের জন্যে করছি, সেখানে আমি একটু অন্যভাবে করেছি, কিন্তু নইলে কিন্তু সব সেম থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে অলরেডি একটু তেলটা আমি বেশি করে নিয়েছি, কারণ আমি আলুগুলো না, ওই ছোটো যে আলুগুলো বয়েল করে নিয়েছি। এবার সেগুলোকে ভালো করে সুন্দর করে আমি এই ফ্রাইগুলোতে একটু তেল বেশি না হলে না ভালো লাগে না। তাই আমি একটু ভালো করে বয়েল করে নিচ্ছি। কাঁচা হলে কাঁটা চামচ দিয়ে একটু গাটা ফুটো ফুটো করে দিলে তাহলে মশলাগুলো ভেতরে ঢোকে, ভালো ভাজা হয়। তো যাই হোক, আমি একটু তেলে ভালো করে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে কি করছি তোমরা পরপর তো দেখতেই পারবে। আগে ভেজে নিই, তারপরে। আলুটা যেহেতু আমার বয়েল করা, ওই জন্য কিন্তু ফ্লেমটা কম করে ভাজবে না, ফ্লেমটা বাড়িয়ে দেবে। আর আলুটা কিন্তু ভাজা হবে এরকম লাল লাল করে, বেশ লাল হয়ে আলুটা ভাজা হবে। আর কম ফ্লেমে দিলে কি হবে, লো ফ্লেমে আলুটা তো বয়েল আরও বেশি নরম হয়ে গলে একদম হয়ে যাবে। আর আমি বয়েলটা কিন্তু একদম নরম করিনি, জাস্ট একটু ভাপ দিয়ে নামিয়ে দিয়েছি। এগুলো ছোটো আলু তো এমনিতেই নরম হয়ে যায় একটুখানি ভাপ দিলেই। আমি জেনারেলি কাঁচা আলু দিয়ে আলুর দম করতে ভালোবাসি, তো আজকে একটু বয়েল করে করলাম। দেখেছি, দেখো এরকম লাল লাল করে করবে, যে আলু ভাজাটা এরকম লাল হবে। দেখো আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কি করব, একটু চিনি দিয়ে দেব, যাতে ক্যারামেল কালারটা সুন্দরভাবে আসে। চিনি দিয়ে না একটু অনবরত নাড়তে থাকবে, তাহলে কিন্তু চিনিটা দলা বেঁধে যাওয়ার একটা চান্স থাকে। ধরো কালারটা থেকে তো তেলের পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে দেখো একটা পেস্ট করে রেখেছি, আদা, পেঁয়াজ, হচ্ছে টমেটো আর একটু লঙ্কা। এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার করিনি। তো আন্দাজ মতো দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তোমার একটু ঘন ঘন হবে, মানে একটু কী বলে, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। তো সেই জন্য পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি করছি দেখো, লো টু মিডিয়ামে মশলাটাকে কষাবে, বেশি হাই ফ্লেমে দিয়ে কষাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর নুনটা পরিমাণ মতো দেবে, কারণ ভাজার সময় কিন্তু আলুতে নুন ছিল। ঠিক এরকম আমি কিন্তু প্রথমে মানে একটা জিনিস দিই না, সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি যখন কষাতে কষাতে যখন একটু বেশ হালকা হালকা তেল উঠে আসবে, সেই সময় দিয়ে দেবো একটু হিং। হিংটা কিন্তু পুরোটাই অপশনাল, কারণ হচ্ছে অনেকে হিং খায় না, কিন্তু এই জাতীয় আলুর দম করলে একটু হিং দিলে কিন্তু আলাদা একটা মাত্রা নেয়। যারা হোমিওপ্যাথিক ওষুধ খায় তাদের জন্য কিন্তু একদমই বারণ। দেখো, দেখতে পাচ্ছ যে তেল কিন্তু অলরেডি সাইড দিয়ে উঠতে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসছে। এই মতো অবস্থা কী করবো বলো তো, ঠিক এইরকম অবস্থাতে যখন তেলটা আস্তে করে ভেসে উঠবে, দিয়ে দেবো হচ্ছে একটু পোস্ত আর কাজু বাদাম বাটা।
যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে, ফ্লেম কিন্তু একদম বাড়াবে না, অনবরত কিন্তু তোমাকে নাড়তে হবে। আর কাশ্মীরি আলুর দম বলে কথা, একটু কালার না হলে কেমন লাগে বলো? তো যে বাটিতে আমি পোস্ত আর কাজু বাদাম রেখেছিলাম সেই বাটিতে একটু কাশ্মীরি মির্চটা দিয়ে জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি ডাস্টও দিতে পারতাম, কিন্তু আর দিলাম না, কারণ হচ্ছে বাটিটা ধুয়ে জলটা যখন দিচ্ছি তো সেই জন্যে একেবারে ওর মধ্যে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, প্রপোর্শনটা ঠিক থাকবে। কালারটা শুধু দেখো কি অপূর্ব কালারটা এসছে, একদম পুজোর সময় লুচি দিয়ে খাওয়ার জন্য একদম আইডিয়াল। বলো, নিরামিষ দিনে এরকম আলুর দম হলে আহা, মনটা পুরো খুশ। আমি কিন্তু অনবরত নাড়ছি, যেহেতু কাজু বাদাম আর পোস্তটা আছে, তো পোস্তর থেকে কাজু বাদামটা বেশি কড়াই নিচটাতে ধরে যাওয়ার চান্স থাকে। তা আমি কিন্তু ওই জন্য অনবরত লো ফ্লেম করে নেড়ে যাচ্ছি। দেখো ঠিক এরকম মেজারমেন্ট যখন হবে, তেলটা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কষানো হয়ে যাবে, দেখেই বুঝতে পারছি যে কী সুন্দর কষানোটা হয়েছে। ঠিক এইরকম অবস্থায় দেখলে তো কোন সময়টা আমি আলুটা দিলাম, দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। দেখে জিভে জল আসছে তো, বলো কার কার দেখে জিভে জল আসছে? আহা, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে হিঙের, জানো তো, দারুণ লাগছে। যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু সুন্দর গন্ধটাও বেরিয়েছে। কাশ্মীরি আলুর দম করবো, আর কাশ্মীরি আলুর দম এরকম সুন্দর মাখো মাখো আর লাল লাল হবে না, সেটা কি হয়? পুজোর সময় তো একটু বলো কষিয়ে রসিয়ে খেতেই হবে। এবার লাস্টে কি দেবো? লাস্টে দেবো দেখো রোস্টেড কাসৌরি মেথি। আহা, পুরো জিভে জল চলে আসছে। কেমন হয়েছে বলো? আমার তো এখনই মনে হচ্ছে ফটাফট পরোটা বা লুচি ভেজে খেয়ে নিই। অসাধারণ অসাধারণ দেখতে হয়েছে। ব্যাস ব্যাস, আমার কিন্তু ফুল কমপ্লিট। দেখো কাশ্মীরি আলুর দম কি হয়েছে, তো মিষ্টি দিদি করতে পেরেছে তো। তা তোমাদের কার কার এরকম কাশ্মীরি আলুর দম ভালো লাগে বলো? তা যাদের ভালো লাগে তারা যদি আমার রান্না তোমরা করতে চাও আমার প্রসেসে, তোমরা করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগবে, জাস্ট মুখে লেগে থাকবে। কিছু মানে জাস্ট মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে। আর ভালো লেগে থাকলে কী করবে, পুজোর সময় অবশ্যই করে খেয়ে দেখো। আর পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই অবশ্যই তোমরা প্রেস করে অল বাটনটা দিবে, আমার পরিবারের বন্ধু হয়ে যাও। তাহলে মিষ্টি দিদি যা করবে দেখতে পাবে রান্নাবান্না। তো যাই হোক, তো আজ সবাইকে শারদীয়ার বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মানে ঠাকুর যখন দেখতে যাবে সাবধানতা অবলম্বন করবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।